করে সে কি বলে রে না, আমি তো কিছু দিতে পারছি না রে সখী। সখী রে, আমি শুনেছি সখী, এই রাজ্যে নাকি একজন দয়ালু রাজা আছেন সখী। আর সে দয়ালু রাজা আসছে কারণ নাকি কোনোদিন বিপদ হতে পারে না। সে রাজার নাম নাকি হরিচন্দ্র। আমি দেবলোকে দেবতাদেরই বদনে শুনতে পাই রে সখী। তবে একটিবার সে দয়ালু রাজাকে আমরা ডাক দিয়ে দেখি না, সে আমার রক্ষা করে কিনা। ওরে সখী, তবে আর বিলম্ব করি না রে সখী, এবার আমরা সেই রাজাকে ডাকিয়ে দেখি আমাদের বিপদ থেকে আমাদের রক্ষা করে কিনা। রাজা হরিচন্দ্র, কোথায় আছো? আমাদের বিপদ থেকে মুক্তি করে। রাজা হরিচন্দ্র বলে তপবনের ভিতরে উচ্চকণ্ঠেশ্বর চিৎকার করছে। তপবনের ভিতরে আমি আস্তে আস্তে তাদের চিৎকার শুনতে পেলাম। কেন না 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 না, আমি মা জাতকে বড় শ্রদ্ধা করি। যে মায়ের জন্য মুক্ত আকাশে বাতাসের আমরা আলো দেখতে পাচ্ছি, সে মা করছে তপবনের ভিতরে আত্মহব চিৎকার। এই না না, এই তবে তবে মা জাতির কোন বিপদ হয়নি তো? আমার রাজ্যে মা জাতির কোনদিন বিপদ হতে দেব না। মা কোন রস্য যদি তোমাদের আক্রমণ করে, এই রাজা হরিচন্দ্র তাকে ক্ষমা করবে না। এই রাজা হরিচন্দ্র সত্যের পথের প্রতীক হয়ে আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার রাজ্যে কোন মা জাতকে অসম্মানিত হতে দেব না। কোথায় কোথায় গো মা? রাজা হরিচন্দ্র, তোমরা দেখতে বড় অপূর্ব সুন্দর, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা তো কোনো সাধারণ ঘরের নর নারী নও। নারী, বলো বলো তোমাদের পরিচয় কি? তোমাদের দেখে মনে হচ্ছে নিশ্চয় কোনো দেবতা তোমরা নারী। আচ্ছা বলো বলো, তোমরা তোমার থেকে এসেছিলি? হে রাজা, তুমি ঠিকই বলেছ, আমরা মাত্র ধানেরই কোনো নরনারী নয়। তবে কি তোমরা বলো বলো নারী, বলো তোমরা কি? আমরা স্বর্গপুরী থেকে এসেছিলাম পুষ্প চয়ন করতে। স্বর্গপুরী থেকে এসেছিলি পুষ্প চয়ন করতে তপবনের ভিতরে? হ্যাঁ রাজা, আমরা প্রতিনিয়ত পুষ্প চয়ন করে থাকি, তবে কোনোদিন কোনোভাবে এমনই করে তো আমরা বন্দী হয়ে থাকিনি গো রাজা। ঠিক বলেছ, ঠিক বলেছ। তবে হচ্ছে তপবন হচ্ছে বিশ্বমিত্র পরিবার। আমার মনে বলছি এই বিশ্বমিত্র পরিবার হয়তো তপবনকে কোনো ভাবে অভিশপ্ত করে রেখে দিয়েছিল। তবে ওগো নারী, আমি কি করি? এই বিশ্বামিত্র পরিবারের মহাতেই সে মহারা, আমি যদি তোমাদের বন্ধুর থেকে মুক্ত করে দেই, হয়তো বিশ্বামিত্র পরিবার আমায় ক্ষমা করবে না। আমি পারলাম না, আমি পারলাম না, তোমাদের আমি মুক্ত করে দিতে পারলাম না। হে রাজা, আমরা দেবলোকের দেবতার বদনে শুনতে পাই তুমি নাকি মহাদয়ালু, তুমি নাকি দয়া করো, তুমি নাকি দান করো। তবে তুমি কেমন দয়ালু? আমরা রসমণিগণ বন্দী হয়ে রয়েছি, তোমার নিজেকে অভিশাপ থেকে মুক্ত করবার জন্য তুমি আমাদের বিপদের মুখে ফেলে দিয়ে চলে যেতে চাও। তবে তুমি যদি আমাদের মুক্ত করে না দাও, তবে স্বর্গে গিয়ে আমরা অভিশাপে অন্য কুলে জন্মগ্রহণ আমাদের করতে হবে। তুমি কি এই কি চাও রাজা? রাজা কৃপা করো, তুমি আমাদের মুক্ত করে দাও রাজা। তুমি বলে দাও, তুমি
রে। একদিকে সত্যের পথের প্রতিকাপী, অপরদিকে বিশ্বামিত্র পরিবার আমার প্রভুর পরম ভক্ত। আমি পাচ্ছি না রস পরিগণদের আত্মনাদ চিৎকার কান্না, আমি যা সহ্য করতে পারছি না। আমার রাজ্যে আমি কাউকে কোনোদিন বিপদের মুখে ফেলাতে চাই না। যে চাই আমার কাছে চাই, আমি তাই দিয়ে থাকি হে দয়াল। তাই আজও আমি কাউকে ফিরাতে পারবো না। যেহেতু আমার রাজ্যে রাজন বলে তাদের বিপদ থেকে মুক্তি করো, আমি তাই করছি দয়া। এতে যদি আমি জীবনে চলার পথে যদি কোনো অপরাধ করে থাকি গো প্রভু, তুমি আমায় ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। যাচ্ছি যাচ্ছি এবং রস পরিবার তোমাদের মুক্ত করে দিতে আমি এবার যাচ্ছি। আমি যদি সত্যি আমার প্রভুর ভক্ত হয়ে থাকি, জীবনে যদি এতটুকু আমার পাপ নেই, তবে আমি বর্ষ করা পার করে হে দয়াল আমার যা হয় হোক, এদেরকে তুমি মুক্ত করে দিও। এসো এসো। সখী, দেখলে সত্যি সে মহাধার্মিক, আমাদের কষ্ট করবার সঙ্গে সঙ্গে আমরা মুক্তি পেয়ে গেলাম। হ্যাঁ রে সখী, সত্যি মহাধার্মিক। সখী, এই রাবণের চরণে প্রণিপাত করে আমার চলে যাব, আর কোনোদিন আসবো না। হ্যাঁ রে সখী, হে রাজা, সত্যি তুমি মহাধার্মিক, আর সত্যি আমার প্রভুর পরম ভক্ত তুমি। তাই গো রাজন, কৃপা করে অভাগিনীর প্রণাম তব চরণে আমরা আসি। শোনো গো মা, আজ হতেই তবে বলে ভূতের আর কোনো দিনে তোমরা আসবে না। আমি জানি এই বিশ্বামিত্র পরিবার মহারাগী মহাতেজী যদি আরেকবার তোমরা এসে থাকো, তোমাদেরই ক্ষমা করতে পারবে না। যাও যাও, তোমরা চলে যাও। চল সখী, চল চল রে সখী। মুগ্ধ করে দেওয়ার সরে সরে হৃদয় আমার কেন আসছে একটি অশান্তির বাতা বড়। আমার জীবনে আমার রাজ্য থেকে আমি বহু মানুষকে বিপদ থেকে রক্ষা করেছি, বহুদিন দান ধ্যান আমি করেছি, তবে কোনোদিনও এইভাবে এমন করি আমার বক্ষ বাজারে অশান্তির বাতাবরণ আমি দেখতে পাইনি। তবে তবে ভুল করলাম, আমি ভুল করিনি। কোনো একজন বিপদ থেকে রক্ষা করা কোনো একজনের ভুল হতে পারে না। হয়তো মানব হয়ে মানবের যদি কাজে না লাগে, মানব হয়ে যদি মানবের উপকার নাই করতে পারি, মানব হয়ে যদি মানবের আমি বিপদ থেকে রক্ষা করতে নাই বা পারি, তবে আমি কেমন মানব? এত মানুষ হয়ে মানুষকে রক্ষা করাই মানুষের কর্তব্য। মানুষ হয়ে মানুষকে ভালোবাসায় তো মানুষের জীবনের শেষ যাও। তাই তো আমি ভুল করে নিলে যাও। আমি আসি, আজ আর বিনয়কে স্বীকার করতে যাবো না। আমি 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 খালি হাসতে আজ আমি রাস্তা ভালো ঘুরে যাবো। আমার ভালো লাগছে না, জানি না কি ভুল করেছি আমি। আসি।